বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টাকালে দুই প্রতারককে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। জামালপুর ডিবির ওসি মোহাম্মদ আব্দুল কাইয়ুম জানান, মাদারগঞ্জ উপজেলার বাণীকুঞ্জ এলাকার কাফি আল সাকিব সিয়ামকে পুলিশে চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ চক্র ২৫ লাখ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক এবং ৩টি স্বাক্ষরিত নন জুডিশিয়াল স্ট্যাম্প নেওয়া হয়। একই সঙ্গে চাকরি দেয়ার নামে একটি কথিত চুক্তিপত্র সম্পাদন করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী পরিবার জেলা গোয়েন্দা শাখাকে অবহিত করে। পরে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রতারণার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার শরীফুল ইসলাম ওরফে শিশির এবং পাবনা জেলার আতাইকোলা এলাকার রকিবুল ইসলাম রাকিব। অভিযানে স্বাক্ষরিত ব্ল্যাঙ্ক চেক, স্বাক্ষরিত নন জুডিশিয়াল স্ট্যাম্প, চাকরি দেওয়ার নামে করা কথিত চুক্তিপত্র সহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আপনারা জানেন যে এএসআই নিয়োগ পরীক্ষা চলমান। এই এএসআই নিয়োগ চাকরির প্রলোভন দেখায় দুজন প্রতারক, একজনের নাম হচ্ছে রাকিবুল ইসলাম রকিব এবং আরেকজনের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। তারা ওই যে ভুক্তভোগী যে তাদের কাছ থেকে একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প, যেখানে হচ্ছে ২৫ লক্ষ টাকা চুক্তির কথা লেখা ছিল, এবং একটি ব্ল্যাঙ্ক চেক, এই দুইটা প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়ার কারণে আমরা তাদের গ্রেফতার করি, আটক করতে সমর্থ হই। এবং ভুক্তভোগী যারা, তারা পরবর্তীতে এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং আমরা আজকে তাদের মামলার কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।